যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। আল্লাহকে সামনে রেখে আপনি বলতেছেন আমি তোমার কাছে আশ্রয় আসছি, আবার আপনিই বলতেছেন আমার যদি কি হয় মানি বোঝেন। আপনি আল্লাহকে কত বড় অপমান করতেছেন। আমাদের মুখের কথা বাস্তবে করতে পানির মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। ইয়াকিন থাকা জরুরি না, ইয়াকিন থাকা আবশ্যক। ইয়াকিন ছাড়া কিছু হবেই না। জরুরি কি ভাই? জরুরি মানে হচ্ছে এটা করা উচিত, আর আবশ্যক মানে এটা ছাড়া গতেই নেই। কিন্তু একটা গুপ্ত কথা বলি, ধরেন আপনার উপর আমি ব্ল্যাক ম্যাজিক করবো। আমি কি করবো জানেন? তা ঢাকা মেডিকেল কলেজে যান, সেখানে যদি আপনি 100 জন রুগী দেখেন, সেই 100 জন রুগীর মাঝে কম হলো 90 জন রুগী আছে যারা জিন জাদুতে আক্রান্ত, কিন্তু তারা বোঝে না। আমাদের মেডিকেলে যে ট্রিটমেন্টগুলো হয় এবং রুকাইয়ার আধ্যাত্মিক সার্জারির মাধ্যমে যে ট্রিটমেন্ট হয়, এর মাঝে মূল পার্থক্য। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা হয় টয়লেটে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, নয় হচ্ছে আপনার হচ্ছে খারাপ উলঙ্গ অবস্থায় মানে খুবই নোংরা জায়গায় গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, কারণ সেখানে শয়তানের আড্ডাখানা। অনেক মানুষ মনে করে কি জানেন, অ্যাঞ্জেলসরা সাত আসমানের উপর বসে আছে, তারা পৃথিবীতে আসতে পারে না। আসলে তারা মূর্খ। এখন আমি মুখ দিয়ে নাচ ফালাক করতেছি জনম পড়া, কিন্তু অন্তরে হায় আল্লাহ ব্ল্যাক ম্যাজিক তো আমাকে খেয়ে ফেলবে, হায় আল্লাহ আমার যদি কিছু হয়। এই যে ভয়, এই ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ঘৃণা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডিভাইন কোডেক্সের নতুন একটি পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমাদের সাথে আলোচনা করবেন বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিরিচুয়াল সার্জারি বা রুকাইয়া নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বাড়াবো না, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে রুকাইয়া বা স্পিরিচুয়াল সার্জারি। জি, এখন আমি যদি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে রুকাইয়া করার সময় যে একটা রোগীর যে শরীরে কাঁপুনি হয়, জি। এর মাধ্যমে কি যে নেগেটিভ এনার্জি এটা কি রিলিজ হয়, এই কারণে কি কাঁপুনি হয়? সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এখন রুকাইয়া আমরা কাদের করি এটা আগে আমাদেরকে বুঝতে হবে। একজন রুগী বাস্তবিক অর্থে কিভাবে জিন বা জাদুর শিকার হয় এটা আমাদেরকে বুঝতে হবে। আমি খুব সংক্ষেপে আলোচনা করব এ ব্যাপারে, আমার বিস্তারিত পডকাস্ট রয়েছে, তাই আমি সংক্ষেপে আলোচনা করছি। আমাদের শরীরের ভিতরের যে রূহ, সেই রূহটাকে 5টি অংশে বিভক্ত করা হয়। নাম্বার 1 হচ্ছে রুহুল্লাহ, নাম্বার 2 হচ্ছে রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস। এর ভিতর রুহে জিসমানি যে অংশটা, এটাকে নফস বলা হয়ে থাকে। এই রুহে জিসমানি অংশটাই যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীর ছেড়ে ভিন্ন ভিন্ন ডাইমেনশনে ঘুরে বেড়ায়, ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যখন আমরা ঘুমাই এবং আমাদের শরীর থেকে এই রুহে জিসমানিটা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ডাইমেনশনে, তখন আমাদের ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকা জায়গায় তখন কোনো খারাপ জিনিস প্রবিষ্ট হওয়ার প্রচেষ্টা করে। যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে নিজের বিশ্বাস, নিজের ইয়াকিন, নিজের ভরসা উঠিয়ে নেয়, অর্থাৎ যখন কোনো মানুষ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে না, বরঞ্চ নিজের উপর থেকেও আত্মবিশ্বাস বা ইয়াকিন উঠিয়ে নেয়, যখন এরকম একটা ক্রিয়াকাণ্ড হয় বা এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়, তখন ওই মানুষটা চরম ভয়প্রাপ্ত একজন মানুষে পরিণত হয়। তখন সে ঘুমানোর সাথে সাথে তার রুহে জিসমানি যখন তার শরীর থেকে বের হয়ে যায়, তখন কোনো নেগেটিভ এনার্জি তার ওই স্থানটা এসে দখল করে। পরবর্তীতে সে ঘুম থেকে উঠলে তার রুহে জিসমানি তার শরীরে ঢুকলেও ওই যে তার শরীরে খারাপ জিনিস বা খারাপ এন্টিটি নিজের স্থান দখল করে নিয়েছে, সেই স্থানটা থেকে যায় এবং তারা ওই মানুষটাকে পজেস করে, নিজের ইচ্ছা মতো ক্রিয়াকাণ্ড সম্পাদন করায় ওই মানুষ দিয়ে। এটাকে আমরা হচ্ছে জিনের রোগী বা বাস্তবিক অর্থেই জিন জাদুতে আক্রান্ত বা বদনজরে আক্রান্ত রোগী বলে থাকি। এদেরকে আমরা যখন চিকিৎসা দেই তখন হচ্ছে সেটা রুকাইয়া বলা হয়। এখন আমার একটা কথা শোনেন, যেই নেগেটিভ এনার্জি শরীরের ভিতর প্রবিষ্ট হলো, এই নেগেটিভ এনার্জি বাস্তবিক অর্থে কি? এই নেগেটিভ এনার্জি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোনো জেব বা কোনো খারাপ বদাত্মা। তো এখন আমরা যখন রুকাইয়া করি, তখন আধ্যাত্মিক রুকাইয়ের সময় আমরা এটা দেখতে পাই যে আমাদের অপোজিটে যেই রোগী, সেই রোগী প্রচণ্ড পরিমাণে কাঁপতেছে, তার শরীরে কম্পন উঠছে এবং হচ্ছে খুবই খারাপ একটা অবস্থা। যদি শরীরের ভিতর কোনো অশুভ সত্তা বা ডার্ক এনার্জি থাকে, বোঝার ট্রাই করেন, শরীরের ভিতর যদি কোনো অশুভ সত্তা বা ডার্ক এনার্জি থাকে, সে তো সেখানে চুপটি করে বসে আছে। কিন্তু যেই মুহূর্তে আমরা রুকাইয়া করতেছি, তখন হয় কি, আমাদের মুখ নিঃসৃত আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ওই সেই ফ্রিকোয়েন্সি ওই ব্যক্তির শরীরের ভিতর প্রবেশ করে, যার কারণে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটার ভিতর এমন একটা যুদ্ধ
সংগঠিত হয় যে নেগেটিভ জিনিস বাস্তবিক অর্থে সেখানে টিকতে পারে না, পজিটিভ জিনিস তার উপর বিজয়ী লাভ করে। এ কারণে একই ব্যক্তির শরীরের ভিতর পজিটিভ শক্তি নেগেটিভ শক্তি দুইটার যে দ্বন্দ্ব তৈরি হয়, এই দ্বন্দ্বের কারণে বাস্তবিক অর্থে এই সেশনটা তখন অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য রোগ মুক্তি ও শেফা স্বরূপ। তিনি আরও বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। সূরা আল ইসরা আয়াত 82। আমরা হাদিস শরীফ যদি তাকাই তাহলে হাদিস শরীফের দিকে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহিলি যুগে রুকাইয়া বা ঝাড়ফুঁক করতাম, তাই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এই বিষয়ে আপনার মতামত কি? তিনি বললেন, তোমাদের রুকাইয়াগুলো বাস্তবিক অর্থে আমার সামনে পেশ করো। রুকাইয়াতে কোনো দোষ নেই যতক্ষণ না পর্যন্ত তাতে শিরক থাকে। সহিহ মুসলিম হাদিস নং 2200। তাহলে আমরা এখানে দেখলাম যে বাস্তবিক অর্থে রুকাইয়া এটা নতুন কিছু না, এটা বাস্তবিক অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই চলে আসতেছে। ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন জায়গায় এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে। কোথাও এটাকে এক্সোরসিজম বলে, কোথাও এটাকে রুকাইয়া বলে, কোথাও এটাকে অন্য কিছু বলে। বাস্তবিক অর্থে কথা হচ্ছে একটা, যে ভিতরের নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণরূপে বিনষ্ট করার জন্য আমরা পবিত্র কালামে পাকের এমন কিছু ফ্রিকোয়েন্সি তার শরীরের ভিতর ফুৎকার করি, বা এমন কিছু পজিটিভ হায়ার এনার্জি তার শরীরের ভিতর ফুৎকার করি, আমাদের পবিত্র আয়াত তেলাওয়াতের মাধ্যমে যে এনার্জিগুলো তার শরীরের ভিতর প্রবিষ্ট হয়ে ওই নেগেটিভ এনার্জিকে বিনষ্ট করে দেয়, যার কারণে পজিটিভ এবং নেগেটিভের এই দ্বন্দ্বর কারণে ওই ব্যক্তি তখন চরম কষ্ট অনুভব করে এবং এই সেশনটা তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে একজন কামেল যে রাকি যে রুকাইয়া করেন, জি, এই ব্যক্তি যখন নিজের শক্তিশালী অরা ব্যবহার করে রোগীর শরীরে ডার্ক এনার্জি বের করতে চায়, জি। এই জিনিসটা কি সে তার শক্তিশালী অরা ব্যবহার করে ডার্ক এনার্জি পুড়িয়ে দেন, বা বিষয়টা দেখুন, কেমন? এখানে হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে ডার্ক এনার্জি পুড়িয়ে দেওয়া বা বের করে দেওয়া বা বিতাড়িত করা জিনিসটা কি। একজন শক্তিশালী রাকি বা একজন আধ্যাত্মিক ব্যক্তি বাস্তবিক অর্থে তার সাধনা, তার আমল, তার আখলাক, তার এবাদতের মাধ্যমে তার চারিপাশে এমন এক আত্মশুদ্ধি ও এবাদতের বলয় তৈরি করে যেটা তীব্র আধ্যাত্মিক আলোর বলয় হিসেবে প্রেজেন্ট থাকে। বুঝতে পেরেছেন? এখন যখন তিনি রুকাইয়া করেন তখন তার এই বিশ্বাস এবং তার নিয়াতের প্রখরতা কোরআনের আয়াতের সাথে যুক্ত হয়ে একটা এমন লেজারের মতো কাজ করে, লেজার যেভাবে হচ্ছে কেটে ফেলে সেভাবে এই জিনিস বাস্তবিক অর্থে এই শক্তি বা এই শক্তি বলয় বাস্তবিক অর্থে সব নেগেটিভিটি কেটে ফেলে। এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে যে আপনি যে ব্যক্তির মাধ্যমে রুকাইয়া করাচ্ছেন সেই ব্যক্তির আমল, সেই ব্যক্তির আখলাক এবং মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের প্রতি তার ইয়াকিনের প্রখরতা কতটুকু। যত বেশি আমল আখলাক সম্পন্ন ব্যক্তি সে হবে, যত বেশি তার ইয়াকিন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অটুট থাকবে, তত তার বলা রুকাইয়ার মাধ্যমে, তার বলা দোয়ার মাধ্যমে ওই নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এবং কেটে যাবে। আমরা যদি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আর যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সূরা আল বাকারা আয়াত 257। কথাটা বোঝার ট্রাই করেন। বের কিন্তু কোনো রাকি করতেছে না, বের করতেছেন আল্লাহ। রুকাইয়া করার অন্যতম মূল প্রধান শর্ত হচ্ছে যে আপনি রুকাইয়া যে করতেছেন আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিচ্ছে, আপনার উপর সে আদেশ বর্তাচ্ছে এবং কাজ হচ্ছে। আপনি যদি সঠিক ইয়াকিন আল্লাহর উপর নাই রাখতে পারেন, আপনি যদি আল্লাহর সাথে এবাদতের মাধ্যমে সেই পজিটিভ বলয় তৈরি নাই করতে পারেন, তাহলে আপনি কিভাবে আর একজন ব্যক্তির শরীর থেকে নেগেটিভ এনার্জি লেজারের মতো কেটে দিবেন? কখনো পারবেন না। এ কারণে আমাদের মাথায় রাখতে হবে যে যা কিছু হচ্ছে সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে, তাই অবশ্যই রাকিকে নিজের স্থান থেকে সর্বোচ্চ আবেদ হতে হবে এবং সর্বোচ্চ ইয়াকিন রক্ষাকারী ব্যক্তি হতে হবে, যেন আল্লাহর উপর তার ইয়াকিন অটুট থাকে। যার যত ইয়াকিন থাকবে তার করা রুকাইয়া লেজার বিমের মতো করে সব নেগেটিভিটিকে কেটে ফেলবে। আমরা যদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে খাত্তাবের পুত্র, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে কোনো রাস্তায় চলতে দেখে তখন সে রাস্তা থেকে ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। চিন্তা করতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রাস্তা থেকে শয়তান চলতে দেখতো, সেই রাস্তা থেকে শয়তান অন্যদিকে দূরে চলে যেত। কথা বুঝতে পারছেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে সহিহ বুখারীর ৩২৯৪ নং এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এক অসীম শক্তিশালী অরার কথা রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে এটা এখানে উল্লেখ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে অসীম শক্তিশালী অরার কারণে তার আলাদাভাবে রুকিয়ে পড়ার দরকারই পড়তো না। সে যেখান থেকে হাঁটতো শয়তান সেখানে থাকতেই পারতো না, সেই রাস্তা থেকে অন্য রাস্তার দিকে চলে যেত। অর্থাৎ তার ওখানে উপস্থিতি বাস্তবিক অর্থে একটা শক্তিশালী লেজারের মতো কাজ করত। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আরেকটা বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের মেডিকেলে যে ট্রিটমেন্টগুলো হয় এবং রুকাইয়ার আধ্যাত্মিক সার্জারির মাধ্যমে যে ট্রিটমেন্ট হয়, এর মাঝে মূল পার্থক্যটা? আপনার প্রশ্ন হচ্ছে যে আমাদের নরমাল হসপিটালগুলোতে যেই ধরনের চিকিৎসা হয় সেই চিকিৎসা রুকিয়া চিকিৎসার ভিতর পার্থক্যটা কোথায়? দেখুন, এটা বুঝতে হলে আমাদের সম্পূর্ণ নিজেদেরকে আগে বুঝতে হবে আমাদের শরীরের ভিতর কি আছে। আমাদের শরীরের ভিতর আছে পঞ্চভূত। পঞ্চভূত কি? মাটি, পানি, বাতাস, হচ্ছে নূর, আর হচ্ছে আগুন। এই 5টা জিনিস আছে আমাদের শরীরের ভিতর। যদি আমরা আমাদের শরীরের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে মাটি হিসাবে আমাদের শরীরে গোস্ত আছে। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই তাহলে দেখি জল হিসাবে আমাদের শরীরে রক্ত আছে। আমাদের শরীরে বাতাস হিসাবে কি আছে? শ্বাস প্রশ্বাস আছে। আমাদের শরীরে আগুন হিসাবে তাপ আছে এবং আমাদের শরীরে জ্যোতি হিসাবে নূর আছে। যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু এই পঞ্চভূত তাকে ছেড়ে চলে যায়। তাহলে কি জিনিসটা তার মাঝে না থাকার কারণে পঞ্চভূত তাকে ছেড়ে চলে গেল? একটা মানুষ মারা যাওয়ার আগে সে কখনো তার শরীরে পচন ধরে না। আপনি একটা মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার শরীরে হাত দিয়ে তার শরীরটা কি ঠান্ডা থাকে, তার শরীরে তাপ নাই, অর্থাৎ অগ্নি তারে ছেড়ে চলে গেছে। আপনি তার মাংসের দিকে তাকাবেন, দেখবেন পচন ধরছে, অর্থাৎ মাটি তারে ছেড়ে চলে গেছে। আপনি তার রক্তের দিকে তাকাবেন, দেখবেন রক্ত আর চলাচল করে না, জমাট বেঁধে গেছে, অর্থাৎ শেষ, জল তাকে ছেড়ে চলে গেছে। আপনি তার শ্বাস প্রশ্বাসের দিকে তাকালে দেখবেন আর শ্বাস করে না, অর্থাৎ বায়ু তাকে ছেড়ে চলে গেছে। আপনি তার চোখের দিকে তাকালে দেখবেন সে একদম অবশ হয়ে পড়ে আছে, অর্থাৎ নূর তাকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ আমাদের বিশ্ব জগতে যা কিছু আছে সেই সব কিছু যেই পঞ্চভূত দ্বারা তৈরি, আমাদের শরীরও সেই একই পঞ্চভূত দ্বারা তৈরি। এবার কথা হচ্ছে যে আমাদের শরীর যে একই পঞ্চভূত দ্বারা তৈরি হলো, এই শরীর ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ফুৎকার করা সেই ঐশী নূরের কণা বা রূহ থাকে। যদি ঐশী নূরের কণা বা রূহ না থাকে তাহলে আমাদের শরীর থাকবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন না থাকলে এই বিশ্বজগৎ থাকবে না, পঞ্চভূত থাকবে না। তো কথা হচ্ছে যে আমাদের মেডিকেলের দিকে যদি আমরা তাকাই বা আমাদের হসপিটালে আমরা হচ্ছে আমাদের দেহের যে এই আবরণ বা আমাদের যে এই যে স্থূল দেহটা যেটা পঞ্চভূতের দ্বারা তৈরি, এই স্থূল দেহর চিকিৎসা করি। এখানে বাস্তবিক অর্থে আমাদের রূহ বা আত্মা বা আমাদের নূরের কণার কোনো চিকিৎসা হয় না। কিন্তু আমরা রুকাইয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, পবিত্র কালামের আয়াত তেলাওয়াতের মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে, অথবা হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনার মাধ্যমে যে নিরাময়টা করে থাকি, এটা হচ্ছে সম্পূর্ণ সেই রুহের নিরাময়, সে আত্মার নিরাময়। আপনি অবাক হয়ে যাবেন একটা জিনিস জানলে, যে এই পৃথিবীতে কোনো মানুষের জীবনে নর্মালভাবে কোনো রোগ অ্যারাইজ করে না যতক্ষণ না পর্যন্ত তার অরা ব্লকেজ হয়। তার অরার ভিতর, তার আত্মা থেকে তার অরার ভিতর আগে ওই রোগ আসে, তারপর সেটা আমাদের দেহে আসে। কথা বুঝতে পেরেছেন? আপনি বিশ্বাস করবেন না, যদি এখন আপনি একটা ঢাকা মেডিকেল কলেজে যান, সেখানে যদি আপনি 100 জন রুগী দেখেন, সেই 100 জন রুগীর মাঝে কম হলো 90 জন রুগী আছে যারা জিন জাদুতে আক্রান্ত, কিন্তু তারা বোঝে না। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে জিন জাদুতে আক্রান্ত? দেখেন, কুফরি কালাম করে আপনার শরীরের ভিতর আমি জিন চালান করে দিলাম। এই জিন কি করবে জানেন? কিচ্ছু করার দরকার নাই, জাস্ট আপনার মস্তিষ্কের ভিতর গিয়ে ওখানে রক্ত চলাচল একটু একটা ব্লকেজ তৈরি করে দেবে। যেই মুহূর্তে সে সেখানে কোনো থ্রম্বাস তৈরি করলো বা এম্বোলাস তৈরি করলো, সাথে সাথে কি হবে? আপনি স্ট্রোক করবেন। কথা বুঝতে পারছেন? নর্মাল মানুষ বুঝবে যে আপনি তো স্ট্রোক করছেন, নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রবলেম,
নর্মাল একটা দেহের প্রবলেম, আপনি অসুস্থ, কিন্তু স্পিরিচুয়ালভাবে আপনি জিনের মাধ্যমে কিন্তু এই কর্মটা সম্পাদন হলো। তো অধিকাংশ ক্ষেত্রে, আধুনিক যুগেও অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায় যে এভাবে জিন জাদুর মাধ্যমে অধিকাংশ মানুষ অসুস্থ হয়, অধিকাংশ মানুষ হচ্ছে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়, যেটা মানুষ নিজেরাও বুঝতে পারে না। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখি রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ এবং তোমাদের অন্তরে তথা বক্ষ দেশে যা আছে তার নিরাময়। সূরা ইউনুস আয়াত 57। মানে বুঝতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 57 নং আয়াতে বলতেছেন যে আমি তোমাদেরকে এমন জিনিস নাজিল করেছি, এমন উপদেশ নাজিল করেছি যেটা বাস্তবিক অর্থে তোমাদের অন্তরে বা বক্ষ দেশে যা আছে তার নিরাময়, মানে আমাদের রুহের নিরাময়। বুঝতে পারছেন, এর মাধ্যমে হচ্ছে আমরা বাস্তবিক অর্থে সুস্থতা লাভ করে থাকি। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিটি রোগেরই ঔষধ রয়েছে, যখন সঠিক ঔষধটি ওই রোগের উপর পড়ে তখন আল্লাহর হুকুমে রোগী আরোগ্য লাভ করে। সহিহ মুসলিম হাদিস নং 2204। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের দৈহিক রোগের জন্য আমাদের যেভাবে হাসপাতালে যাওয়া প্রয়োজন, সেভাবে আমাদের ভিতরের অন্তরাত্মা বা আমাদের সূক্ষ্ম দেহর জন্য আমাদের অবশ্যই একজন এমন ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন যে সত্যিকার অর্থে আবেদ, সত্যিকার অর্থে আলেম এবং সত্যিকার অর্থে একজন রাখি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে একজন মানুষের মাধ্যমে যদি লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয় তখন তাকে হচ্ছে আর রাকি বলা হয় না, তখন তাকে জাদুকর বলা হয়। কারণ যারা নর্মাল রাকি তাদের হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকুক আর না থাকুক, তারা কোরআন শরীফের আয়াত পড়ে সেটার মাধ্যমে নিজেদের অর্থ উপার্জন করতেছে, আর কিছুই না। কিছু থাকুক আর না থাকুক, কিন্তু অন্য কোনো মানুষের মাধ্যমে যদি লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়, তার ব্যাপারে যদি লক্ষ লক্ষ রিভিউ থাকে, তখন তাকে সুন্দর করে একটা সিগনেচার দিয়ে লিখে দেওয়া হয়, ঠিক আছে, যে এ হচ্ছে জাদুকর, এ হচ্ছে ডাকিনী বিদ্যা প্র্যাকটিসকারী। তো যাই হোক, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন কারো ব্যাপারে না জেনে না শুনে আমাদেরকে মন্তব্য করা থেকে বিরত রাখুক। আমি আশাবাদী আপনি আপনার উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই, যদি একজন আক্রান্ত রোগী, তার যদি স্রষ্টার উপরে ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কি তার রুকাইয়া কাজ করে না? দেখুন, এখন কথা হচ্ছে যে আপনার এই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে দিতে যাই তাহলে আমি সর্বপ্রথম আপনাকে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ড্রাগ নেই, কোনো মেডিসিন নেই, তো ড্রাগটা আমাদের উপর কাজ কিভাবে করে? বিভিন্ন বাইন্ডিং সাইটের মাধ্যমে কাজ করে। ড্রাগের রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের জায়গায় গিয়ে ড্রাগটা বাইন্ড করে। যদি রিসেপ্টরে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ড্রাগ বাস্তবিক অর্থে আর কাজ করে না। কথা বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে রোগী যদি স্রষ্টার উপর ইয়াকিন না রাখে তাহলে বাস্তবিক অর্থে তার অবস্থাটা কি হয়। দেখুন, আমি যখন আপনার উপর রোগাই করলাম, আপনি একজন রোগী, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী ফেরেশতাগণ নিচে নেমে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ঐশী নূর নিচে নেমে আসলো। বুঝতে পারছেন? এই ঐশী নূর, ঐশী আলো, ঐশী ফেরেশতা, ঐশী অ্যাঞ্জেল যাই বলেন না কেন, সে আপনাকে হিল করার জন্য আল্লাহর আদেশে কাজে আসলো। কিন্তু আপনি যদি অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিনটা না রাখতে পারেন তাহলে এই ঐশী নূর আপনার কিভাবে সহায়তা করবে? ইয়াকিন হচ্ছে এখানে সবথেকে বড় রিসেপ্টর। ইয়াকিনই যদি না থাকে তাহলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাকিও আপনার কোনো সহায়তা করতে পারবে না। কথা বুঝতে পারছেন? ইয়াকিন আপনাকে থাকতে হবে। যেভাবে যিনি রুকায়ে করতেছে তার ইয়াকিন অটুট থাকতে হবে, সেভাবে যার রুকায়ে করতেছে তার ইয়াকিন অটুট থাকতে হবে। তার বুঝতে হবে, তার ইয়াকিনটা এই হালতে থাকতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমার সাথে আছেন, তার কালামের মাধ্যমে আমার রুকাইয়া হচ্ছে। সুতরাং এই বিশ্বজগতের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার মাঝে টিকতে পারবে না। কারণ যেই শক্তি আমার মাঝে আসবে তাকেও তো আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির থেকে উৎপন্ন হওয়া এই শক্তি তো আর আল্লাহর থেকে বেশি না। যখন এই কথা ভাববে ওই ব্যক্তি, তখন তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পড়বে এবং তার উপর রুকাইয়া অতি দ্রুত কাজ করবে। কিন্তু যদি এই কথা তারা না ভাবে, সেক্ষেত্রে কি হবে জানেন? সেক্ষেত্রে আপনি যতই রুকাইয়া তার জন্য করেন না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। 30,000 কোরআন শরীফ তার কণ্ঠে আপনি যদি বেঁধে দেন তার গলায়, তারপরও তার কোনো লাভ হবে না, তারপরও সে জিন জাদুতে আক্রান্ত হবেই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তার ইয়াকিন না থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে তার হস্তটা তুলে নেয়।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, ওয়ামাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, রহমানের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ এই স্মরণ মানি বোঝেন, এই স্মরণ মানি একজন রাজার কাছে আপনি গিয়ে বলেন আমি আপনার স্মরণে এসেছি। এই স্মরণ মানে কি? আমি রাজার কাছে গিয়ে বললাম আমি আপনার স্মরণে এসেছি, মানে আমি আপনার আওতায় এসেছি, এখন আমার রক্ষার দায়িত্ব আপনার। তো সেভাবে যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। বুঝতে পারতেছেন? ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তিনি নিজে তার সাথে একটা সহযোগী শয়তান নিযুক্ত করে দেয়। তাহলে এক ব্যক্তির রুকাইয়া আমি করতে গেলাম, ঠিক আছে, তো সেই ব্যক্তি বাস্তবিক অর্থে আপনার সাথে কোনো কথা বলতে পারলো না, সেই ব্যক্তি আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইয়াকিন নিয়ে ধাবিত হতে পারলো না, তাহলে সেই ব্যক্তি তো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণেই যেতে পারলো না। যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে গেল না, তো আল্লাহ তো তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দিল। এখন এই ধরনের শয়তান নিযুক্ত হওয়া ব্যক্তির জন্য আপনি যত রুকাইয়া করেন কোনো লাভ হবে না। এ কারণে বাস্তবিক অর্থে রোগী যদি স্রষ্টার উপর সম্পূর্ণরূপে ইয়াকিন না রাখে, কোনো রুকাইয়া পৃথিবীর কোনো তদবির তার জন্য কাজ করে না। কোনো তদবির কাজ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে তাকে এটা নিজের অন্তরে ঢুকিয়ে রাখতে হবে, এই বিশ্বাস নিজের অন্তরে গেঁথে ফেলতে হবে যে যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আল্লাহ আমার সাথে আছেন, বিশ্বের কেউ আমার কিছু করতে পারবে না। আল্লাহ আমাকে সুস্থ করবেন, এ কারণেই তো আল্লাহ তার আয়াত আমার কানে শ্রবণ করাচ্ছেন। যদি আল্লাহ আমাকে সুস্থ না করতেন তাহলে তো কখনো আমার কানে আল্লাহ আয়াত শ্রবণ করাতেন না। তো এই কথা বলার পর আমরা যদি পবিত্র কালামে পাকের একটি আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ বলতেছেন, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও নিরাময়, আর যারা ঈমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা এবং কোরআন তাদের জন্য অন্ধত্ব স্বরূপ। কথা বুঝতে পেরেছেন? চিন্তা করেন, যারা ঈমান আনে না অর্থাৎ ইয়াকিন যাদের নাই, তাদের জন্য কোরআন অন্ধত্ব স্বরূপ, অর্থাৎ তাদের আরো অন্ধ করে দেয়, তাদের জ্যোতি আরো নষ্ট করে দেয় এই কোরআন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যিনি ঈমানদার তার জন্য মুক্তির পথ দেখাবে, আর যিনি বেঈমান, যার ঈমান নাই, যে মুখে মুখে অনেক বলে এই আমি তো বিশ্বাস করি, এই জন্যই তো আমি তদবির পড়ছি, এই আমি তো বিশ্বাস করি। শুনেন, আমার এমন অনেক রোগী আছে যাদের সর্বোচ্চ তদবির দেওয়ার পরও তাদের কোনো লাভ হয় না। কেন জানেন? কারণ তাদের অন্তরের ভিতর এত পরিমাণ ভয়, আল্লাহর উপর যতটুকু না ইয়াকিন, তার থেকে বেশি ভয় ব্ল্যাক ম্যাজিকের উপর, তার থেকে বেশি ভয় জিনের উপর। অথচ সে মুখে মুখে বলতেছে আমি নামাজ পড়ি, সব পড়ি, রোজা পড়ি, সারাদিন সে দোয়াও পড়ে, কিন্তু তারপরেও তো সুস্থ হয় না। কারণ আপনি মুখ দিয়ে যত দোয়া বললেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বাস্তবিক অর্থে আপনি আপনার অন্তর দিকে ইয়াকিন করলেন সেটা। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, তাহলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার দৃঢ় ইয়াকিন নিয়ে দোয়া করো, আর জেনে রাখো আল্লাহ কোনো অমনোযোগী বা উদাসীন অন্তরের দোয়া কবুল করে না। জামিয়া তিরমিজি হাদিস নং 3479। বুঝতে পারছেন? এই হাদিসে আল্লাহ রাসূল ডিরেক্ট বলতেছেন ইয়াকিন সহ দোয়া করো। যদি ইয়াকিন সহ দোয়া না করো, আল্লাহ কিন্তু কোনো দোয়া কবুল করবে না। আর ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে অলরেডি হয়ে গিয়েছে, এই ইয়াকিন অন্তরে রাখা, বিশ্বাস রাখা। বিশ্বাস আর ইয়াকিন ভিন্ন জিনিস। বিশ্বাস হচ্ছে এমনি বিশ্বাস করা, ইয়াকিন হচ্ছে দেখে বিশ্বাস করা। বুঝতে পারছেন? যে হয়ে গেছে, এরকম একটা পেয়েছি, অলরেডি শেষ, অলরেডি আমার হাতে এটা। তো যাই হোক, এই হচ্ছে মেইন কথা। রোগীর অবচেতন মন থেকে যদি হিলিং রিসিভ করতে রোগী প্রস্তুত না থাকে, সে যদি আল্লাহর উপর বা স্রষ্টার উপর সম্পূর্ণ ইয়াকিন না রাখে, বিশ্বের কোনো আমল তার কোনো সহায়তা করতে পারবে না, কোনো রুকাইয়া তার কোনো কাজে আসবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আর একটা বিষয় একটু জানতে চাই, ধূপ বা সুগন্ধি এটা ব্যবহার করে পজিটিভ এনার্জি কিভাবে আসে? দেখুন, ধূপ বা সুগন্ধির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যেই আমলই করি না কেন, সেই আমলই বাস্তবিক অর্থে আমাদের হচ্ছে একটা ধূপ জ্বালাতে হয়, আমাদের সুগন্ধি জ্বালাতে হয়। এর আধ্যাত্মিক পরিভাষায় অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে ফেরেশতারা হচ্ছে সম্পূর্ণ আলোর তৈরি এবং পজিটিভ এনার্জির আধার। তারা পবিত্রতা এবং সুগন্ধ পছন্দ করেন, ঠিক আছে। অন্যদিকে শয়তান ও অশুভ শক্তিগুলো দুর্গন্ধ ও অপবিত্রতা পছন্দ করে। তো যখন আমরা কোনো স্থানে ধূপ বা আগরবাতি বা সুগন্ধি ব্যবহার করি, তখন অটোমেটিকলি ওইখান থেকে শয়তান না দূরে সরে যায়। কারণ শয়তান তো পছন্দ করে দুর্গন্ধ এবং অপবিত্রতা। পবিত্রতা যেখানে সেখানে তো তারা থাকতে পারে না, যার কারণে অ্যাঞ্জেলসরা বাস্তবিক অর্থে সেখানে উপস্থিত হয়ে যায়। অনেক মানুষ মনে করে কি জানেন, অ্যাঞ্জেলসরা সাত আসমানের উপর বসে আছে, তারা পৃথিবীতে আসতে পারে না। আসলে তারা মূর্খ। আরে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূরুন আলা নূর, সবকিছুই আলো আর আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের আলো। এর মানে যে জায়গায় নূর আছে সে জায়গায় ফেরেশতার উপস্থিতি আছে। কিন্তু আমরা ফেরেশতাদেরকে বুঝতে পারি না, ফেরেশতাদেরকে দেখতে পারি না, তাদের কথা শুনতে পারি না, কারণ আমাদের সেই কান নেই।
অনেকে বলে উনি ফেরেশতা হাজির করে, আরে ভাই ফেরেশতা তো হাজির করার বিষয় না, ফেরেশতা তো অলওয়েজ হাজিরই। জি কথা বোঝেন না, ফেরেশতা অলওয়েজ হাজিরই। আমরা জাস্ট কমিউনিকেট করার ট্রাই করি মিডিয়ামের মাধ্যমে। তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং আলোর গতি হচ্ছে সবথেকে বেশি গতি, সবথেকে বড় গতি। তাই ফেরেশতারা হচ্ছে পবিত্র বস্তু বা সুগন্ধ পছন্দ করে। যখন আমরা সুগন্ধি ব্যবহার করি, যখন আমরা জায়গা পবিত্র করে তারপর আমল করি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় পজিটিভ এনার্জি বা ওই পজিটিভ আলো বা অ্যাঞ্জেলরা উপস্থিত হয়। কিন্তু যখন আমরা দুর্গন্ধ জায়গায় এবাদত করি, অর্থাৎ এবাদত করতেছি কিন্তু আশেপাশে দুর্গন্ধ ভরা, সে জায়গায় বাস্তবিক অর্থে এবাদতের ফল কোনোভাবেই হচ্ছে আশানুরূপ হয় না। এ কারণে এই কথা কিন্তু বারবার বলা হয়, সব জায়গায় আপনি দেখবেন এই কথাটা বলা হয় যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা হয় টয়লেটে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, নয় হচ্ছে আপনার হচ্ছে খারাপ উলঙ্গ অবস্থায় মানে খুবই নোংরা জায়গায় গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, কারণ সেখানে শয়তানের আড্ডাখানা। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক ও পবিত্র সাজসজ্জা গ্রহণ করো। সূরা আল আরাফ আয়াত 31। কারণ কি? কারণ ওই পবিত্র পোশাকের কারণে নামাজের সময় যেই ফেরেশতা বা অ্যাঞ্জেলরা আশেপাশে উপস্থিত হয় তারা যেন ওখানে ওই ব্যক্তির নামাজের মাঝখানে হচ্ছে উপস্থিত থাকতে পারে এবং আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করতে পারে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে, নারী, সুগন্ধি এবং আমার চোখে শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে। সুনান আন-নাসাই হাদিস নং 3939। আশা করি আমি উত্তরটি পেয়েছেন। শুকরিয়া। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে একজন রোগীকে যখন রুকাইয়া করা হয়, রুকাইয়া করার পরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সিল করা প্রয়োজন, জি, এটা করার জন্য কি আমল করতে হবে? দেখুন এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক আমল শিক্ষা দিয়ে গিয়েছেন, নতুন করে আসলে আমল বলার কিছু নেই। তারপর আপনি প্রশ্ন করেছেন তাই আমি বলি, সেটা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে আমাদের হস্ত উত্তোলন করে আশ্রয় প্রার্থনা করার জন্য এবং সকল ব্ল্যাক ম্যাজিক এবং খারাপ জিনিস থেকে নিজেদেরকে হেফাজতে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি রেগুলারিটি মেনটেন করে সকালে এবং সন্ধ্যায় সূরা নাস এবং ফালাক পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অবশ্যই সিল থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে, ইয়াকিন সহ পড়তে হবে, নত হয়ে পড়তে হবে। এখন আমি মুখ দিয়ে নাস ফালাক পড়তেছি জনম পড়া, কিন্তু অন্তরে হায় আল্লাহ ব্ল্যাক ম্যাজিক তো আমাকে খেয়ে ফেলবে, হায় আল্লাহ আমার যদি কিছু হয়, এই যে ভয়, এই ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি ঘৃণা করেন। আপনি চিন্তা করেন এই জিনিসটা কতটা ঘৃণিত একটা জিনিস। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে বসা, আর আপনি আল্লাহর সামনে গিয়ে বলতেছেন আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আবার আপনি বলতেছেন হায় আল্লাহ যদি আমার এখন ব্ল্যাক ম্যাজিকে ধরে, হায় আল্লাহ আমার কি হবে। আল্লাহকে সামনে রেখে আপনি বলতেছেন আমি তোমার কাছে আশ্রয় আসছি, আবার আপনি বলতেছেন আমার যদি কি হয়। মানি বোঝেন আপনি আল্লাহকে কত বড় অপমান করতেছেন, আল্লাহর শক্তির উপর আপনার কত বড় হচ্ছে মানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যে আপনার ইয়াকিনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। জি তো জি জি। আপনার ইয়াকিন থাকতে হবে অটুট যে আমার সামনে আমার রব উপস্থিত, বিশ্বজাহানের কেউ আমার একটা পশম বাঁকা করতে পারবে না, আমি আমার রবের শরণে আছি, আমার জন্য সেই যথেষ্ট। এই ইয়াকিন যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অবশ্যই সিল হবে। আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই দৈনন্দিন জীবনের আমলগুলো আমাদের শিক্ষা দিয়েছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম মাসনুন দোয়া সকালে 7 বার রাতে 7 বার পড়তে বলেছে। তিনি বলেছেন এই আমল যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এর অর্থ কি আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। এখন একদিকে আমি পড়তেছি আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আর একদিকে আমি অন্তরে অন্তরে কাতরাচ্ছি হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে, আমারে তো ব্ল্যাক ম্যাজিকে মারবে, আমাকে তো জিনে ধরবে। তাহলে কি এই আমল আমার জন্য কাজ করবে? করবে না। মুখ থেকে আমল পড়ার থেকে, দোয়া পড়ার থেকে অন্তরে সেটা ইয়াকিন রেখে অনুভব করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুখের কথার থেকে আপনার অন্তরের কথার দিকে বেশি তাকান। কথা বুঝতে পেরেছেন? ইয়াকিনটা খুব জরুরি। ইয়াকিন থাকা জরুরি না, ইয়াকিন থাকা আবশ্যক। ইয়াকিন ছাড়া কিছু হবেই না। জরুরি কি ভাই? জরুরি মানে হচ্ছে এটা করা উচিত, আর আবশ্যক মানে এটা ছাড়া গতেই নেই, থাকতেই হবে, নইলে লাভই নেই, নইলে কোনো লাভ নেই। নইলে আপনি হাজার আমল করেন, আপনি হাজার দোয়া করেন, আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। উইদাউট ইয়াকিন কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূলের কিছুক্ষণ পূর্বে আমি একটি হাদিস বললাম, সেখানে আল্লাহ রাসূল বলছে না যে ইয়াকিন সহ দোয়া করো, ইয়াকিন সহ দোয়া না করলে আল্লাহ সেই দোয়া কখনো কবুল করে না।
কথা বুঝতে জি পারছেন? জি জি আর ইয়াকিন মানে কি? ইতোমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ইতোমধ্যে তিনি আমাকে সুরক্ষা প্রদান করতেছেন। সুতরাং আমরা আয়াতুল কুরসি পড়তে পারি, মাসনুন দোয়া পড়তে পারি এবং সর্বোপরি আমরা আল্লাহর উপর ইয়াকিন রাখতে পারি। এই ইয়াকিন যদি রাখি তাহলে আমাদের অরা কখনো ব্লকেজ হবে না, আমাদের অরা কখনো ফাটবে না, ছিদ্র হবে না, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কখনো নষ্ট হবে না। ইয়াকিন না থাকার কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়। ভাই ঠান্ডা মাথায় একটু ভাবেন, ছোটবেলা থেকে একটা ইতিহাস শুনে এসেছেন না যে একজন ব্যক্তিকে জিনে ধরেছে। তো যখন আপনি শুনলেন যে ব্যক্তিটাকে জিনে ধরেছে, তখন তার কাছে তো গিয়ে জিজ্ঞাসা করলেন যে কাহিনী কি হয়েছে। তখন সে কি বলো যে আমি টয়লেট করতে বের হলাম, দেখি তাল গাছের নিচ থেকে একটা মেয়ে একদম তাল গাছের সমান বড় হয়ে গেছে। এটা দেখে আমি ভয় পাইছি, অজ্ঞান হয়ে গেছি, বাসায় আসছি, জ্বর উঠছে, পরের দিন সকালবেলা থেকে আমার ভিতরে পজিটিভ। জি জি এরকমই তো। জি এর কারণটা কি? এই রুহানি মাখলুক জানে যে যে কোনো ওয়েতে এই হারামজাদার ইয়াকিনটাকে আমার ভাঙতে হবে। বুঝতে পারছেন? তো এই ইয়াকিন ভাঙা মানেই তার ভিতর ভয় দেখানো। তো ভয় দেখানোর জন্য সে নিচ থেকে একদম তাল গাছের সমান একটা রূপ ধারণ করছে, যেন ওইটা দেখে ওই ব্যক্তি ভয় পায়, হ্যাঁ আল্লাহ আমি তো শেষ। যখনই সে ভয় পেল, ইয়াকিন তার থেকে ভেঙে গেল, তখনই তার শরীরে জ্বর উঠলো। জ্বর ওঠার পর যখন সে ঘুমালো, তার জীবাত্মাটা শরীর থেকে বের হয়ে গেল, সাথে সাথে ওই ব্যক্তিকে জিনে পজেস করে ফেললো। বুঝতে পারছেন? জি। ব্ল্যাক ম্যাজিক হুবাহু একই রকম কাজ করে। অনেক মানুষ দেখবেন ব্ল্যাক ম্যাজিশিয়ানরা কি করে জানেন? ব্ল্যাক ম্যাজিশিয়ানরা একটা গুপ্ত কথা বলি, ধরেন আপনার উপর আমি ব্ল্যাক ম্যাজিক করব, আমি কি করব জানেন? আপনার বাসার সামনে একটা পুতুল রাখবো, পুতুলের উপরে কয়টা সুই রাখবো, তার উপর কিছু সিঁদুর রাখবো, রেখে আমি চলে যাব রাত্রে। সকালবেলা উঠে আপনি যেই না দেখবেন, হায় আল্লাহ একই, তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাথে সাথে আপনি হুজুরদের কাছে দৌড়াবেন না? তো হুজুররা বলবে না, হ্যাঁ এই কাম হয়ে গেছে, আপনার বাসার সামনে এত ব্ল্যাক ম্যাজিকই পড়তে হবে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এই যে আপনার মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ প্রভাব যে আপনার মধ্যে ঢুকে গেল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এই নেগেটিভ প্রভাবে আপনার ইয়াকিনটাকে ভেঙে দিল। যেই মুহূর্তে ইয়াকিনটা ভাঙলো না, আলটিমেট ব্ল্যাক ম্যাজিক করা হয় তারপর। আপনি যখন ভয় পাইবেন, জি জি আপনি যখন ভাববেন যে খাইছে রে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা যখন ব্ল্যাক ম্যাজিশিয়ান বুঝবে, তখন সে আপনার উপর আলটিমেট ব্ল্যাক ম্যাজিকটা করা শুরু করবে। মূলত এর সে- আগে কোনো ব্ল্যাক ম্যাজিকই সে করে নাই, সে একটা ভাওতাবাজি দিছে, আপনার মূলত সাথে সে একটা নাটক যখন করছে। ভয় দেখায় তার যে প্রোটেকশনের যে শিল্ড এটা ভেঙে ফেলে। এইটা ভেঙে ফেলে। যখনই আপনি ভয়টা পাওয়া শুরু করবেন, সে বুঝবে যে এই লোকটা ভয় পাওয়া শুরু করছে, জি। তখন সে আপনার উপর মন্ত্র অ্যাপ্লাই করবে, তার প্রোটেকশন ভেঙে তারপর তার শরীরে তার ঢুকলো। উপর মন্ত্র অ্যাপ্লাই করবে। যদি আপনি ভয় না পান যে না এইরকম পুতুল দিছি এক লাথি, এই পুতুল একটা না 1000টা আসলেও বা আমার কি, শেষ। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপর কখনো কাজ করবে না। ঢুকতেই পারবে না, কারণ ঢুকতেই পারবে না। প্রোটেকশন ভাঙতে আল্লাহ পারে না রাব্বুল সে। আলামিন তো আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতেছে। জি, জি, আল্লাহ জি। বলতেছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগের নিকটে। তাইলে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব উষার প্রভু, যেই রব সবকিছুর প্রভু, সে আপনার শাহরগের নিকটে অবস্থান করতেছেন। পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জিন, কোন শয়তানের সাধ্য আছে আপনার কোনো ক্ষতি করার? ইয়াকিন না রাখতে পারাই হচ্ছে আমাদের সব থেকে বড় কষ্টের ব্যাপার। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি প্রতি রাতে বিছানায় যেতেন, তখন তিনি তার দুই হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর হাত দুটি তার শরীরে সমস্ত জায়গায় মুছে দিতেন। এই কাজটি তিনি 3 বার করতেন। সহিহ বুখারী হাদিস নং 5017। আমরা যদি পবিত্র কালামের পাকের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কুরসি আসমান ও জমিন পরিব্যাপ্ত করে আছে, আর এই দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। সূরা আল বাকারার 255 নং আয়াত। এই পবিত্র আয়াতগুলো যদি আমরা পড়ি, আমাদের ইয়াকিন যদি অটুট থাকে, এই বিশ্বজাহানের কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? আশা করি উত্তরটি পেয়েছেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জি। যে আমরা বিভিন্ন সময় দেখি যে রুকাইয়া করার সময় পানি পড়া দেওয়া হয়। এই পানি পড়াটা যখন পান করা হয়, তখন কিভাবে শরীরের ভেতর থেকে ডার্ক এনার্জিটা দূর হয়ে যায়? দেখুন, সুন্দর প্রশ্ন করেছেন। রুকাইয়ার সময় পানি পড়া তৈরি করার পর সেই পানি পান করলে ডার্ক এনার্জি কিভাবে দূর হয়? দেখুন, আমার অনেক আগের একটা পডকাস্টে বেশ কিছুদিন আগেও আমি একটা পডকাস্টে পানির মলিকুলার যে স্ট্রাকচার, সেটা আমাদের কথার মাধ্যমে বা আমাদের শব্দ তরঙ্গর মাধ্যমে পজিটিভ তরঙ্গ বলার কারণে একটা স্ফটিক আকার ধারণ করে, এবং নেগেটিভ কথা বলার কারণে সেটা বাজে স্ফটিক আকার ধারণ করে। এটার ব্যাপারে কথা বলেছিলাম, যেটাকে মাসারু ইমোতো, ডাক্তার মাসারু ইমোতো প্রমাণ করেছেন যে আমাদের মুখের কথা বাস্তবিক অর্থে পানির মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ করে দেয়।
তো ব্যাপারটা হচ্ছে যখন কোনো ব্যক্তি রুকাইয়ার পানি পড়া পড়ে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের আয়াত, তার নাম, তার ইসমে আজম সহ সকল পবিত্র জিনিস পড়ে ওই পানিটাতে ফু দেয়, যার কারণে ওই পানির ভিতরের মলিকুলার স্ট্রাকচারগুলো পজিটিভভাবে অনুরণিত হয়। যেভাবে একটা ব্যাটারি কারেন্টের চার্জ ধরে রাখে, সেভাবে ওই পানি তখন সম্পূর্ণরূপে ওই পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন বা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী ফ্রিকোয়েন্সি ধরে রাখে। তো যখনই আপনি রেগুলারিটি মেনটেন করে ওই পানিটা পান করা স্টার্ট করেন, তখন ওই পানি আপনার শরীরের ভিতর যায় এবং আপনার শরীরের 70% পানির সাথে সে মিশে যায়। ওইখানে যত বাজে বাজে জিনিস বা বিষাক্ত জিনিস বা যত নেগেটিভিটি আছে ওইটা ওই পানি বিনষ্ট করে দেয়। এই কারণে আমরা রুকাইয়াতে সাধারণত 41 দিনের পানি পড়া দিয়ে থাকি। আমরা যদি পবিত্র কালামে পাকির দিকে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আর আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি, সূরা আল ফুরকান আয়াত 48 নম্বর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই পানি বর্ষণ করতেছেন পবিত্র পানি, এটা রহমত। সুতরাং এই যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেছেন, এটার মাধ্যমে সম্পূর্ণ বিশ্ব কিন্তু সতেজ হয়ে যায়। অনুরূপভাবে পানিতে যদি আমরা ফুৎকার দেই, সেই ফুৎকার দিলে সেই পানি হচ্ছে একটা ব্যাটারির মতো আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী ফ্রিকোয়েন্সি ধারণ করে, পবিত্র ফ্রিকোয়েন্সি, পবিত্র শক্তি ধারণ করে সেটাকে জমিয়ে রাখে। ওটা যখন আমাদের শরীরের ভিতর আমরা দেই তখন আমাদের শরীরের ভিতরের খারাপ জিনিস বিনষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালামের কাছে এসে রুকাইয়া বা ঝাড়ফুঁক করেন। কথা বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রুকাইয়া বা ঝাড়ফুঁক করেন। বলতেছে কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রুকাইয়া বা ঝাড়ফুঁক করেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় পানি ফু দিয়ে তা ব্যবহার করার নির্দেশ একাধিক বর্ণনায় তিনি দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নং 2186। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক রুকাইয়ার সাধারণ প্রমাণ হচ্ছে বাস্তবিক অর্থে এই সহিহ মুসলিমের 2186 নং হাদিস। আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটা আলোচনা দেখলাম। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com।